আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। শিশির ভেজা সকাল, প্রতিটি গাছের পাতায় শিশির বিন্দু, এটা কিন্তু খুবই ভাল লাগতেছিল। আর বাইরে দেখতেছি যে তেমন একটা লোকজন যাওয়া আসা নাই। সুমাইয়ের বাবা দোকানে চলে গেল, আর এখানে ওর বাইকটা থাকে, তো বাইক বের করার পর অনেক বালি থাকে, সেটা ঝাড়ু দিয়ে মুছে দিতে হয়, তা না হলে ওই বালিগুলা পুরা বাসায় ছড়িয়ে যায়। সেই জন্য আগে এইটাই করি ওকে বিদায় দিয়ে। আর ডালিয়া আক্তার আইডি থেকে একটা আপু আমাকে খুব সুন্দর কমেন্ট করছে। আপু লিখছে, মুসলিম হিসেবে ভিডিও শুরুতে অবশ্যই বিসমিল্লাহ অথবা আসসালামু আলাইকুম দিয়ে শুরু করা উচিত। তো ডালিয়া আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার এই কমেন্টটা আমার অনেক ভালো লাগছে, যে এত সুন্দর একটা কমেন্ট থেকে আমি আইডিয়া পেয়ে গেলাম। তো যাই হোক, আপুকে আর রিকোয়েস্ট করব, অবশ্যই কোনো কিছু জানানোর থাকলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো এই তো ঝাড়ু দিয়ে নিলাম। আর টেবিলে তো নাস্তা করার পর এত এলোমেলো হয়ে যায়, তো টেবিলটার উপরটা এরকম নেই থাকে, যে ওষুধের বক্স, পানির জগ, গ্লাস, আরও যে প্লেট, চায়ের কাপ থাকে, তখন আর সেগুলো সরানো হয় না। কারণ দেখা যায় যতক্ষণ সে বাসায় থাকে, তার কোনো না কোনো একটা করে বায়না থাকে, এইটা দাও, ওইটা দাও, এইটা করো। তো সেগুলাই মনোযোগ দিয়ে শুনি, কারণ এই সারাটা দিনের মধ্যেই সকালটায় সে একটুখানি সময় দেয়, খুব বেশিক্ষণ যে থাকে ঘুম থেকে উঠে তাও না। ওই জন্য ওই পুরো সময়টা আমি আমার স্বামীকে দেওয়ার চেষ্টা করি। আজকে কিছু বাজার নিয়ে আসছি, কিছু ভালোই বাজার নিয়ে আসছি। তো তার মধ্যে থেকে যে শাকসবজিগুলো আছে এগুলো আগে বের করে রাখি। এই যে শাক টাকগুলো আগে ভাবতাম যে শীতের দিন থাক, ব্যাগেই থাক, নষ্ট হবে না, পরে বের করে বেছে নিব। তো এর আগের দিন আমি অনেক আলু শাক নিয়ে এসেছিলাম, তো এরকম বেছে রেখে দিয়েছিলাম। তো দেখতেছি পরে রাত্রেবেলা ওগুলা কেমন জানি ভিতরটা একদম পচে যাওয়ার মতো হয়েছে, আর একটা গন্ধ বের হয়েছে বিচ্ছিরি। ওই জন্য আগে শাকটা ঠিকঠাক করে নিব। আর এখানে গরুর মাংস নিয়ে আসা হয়েছে আজকে আবারও। এর আগের দিন যে গরু মাংস রান্না করছিলাম, তো সবাই বলতেছিল গরুর মাংসটা বেশ ভালো লাগছে। তো আজকে সকালবেলা বলতেছিল যে তাহলে গরুর মাংস আর সাদা পোলাও করো। আচ্ছা, আমাদের বাসায় না বিরিয়ানির থেকে সাদা পোলাও আর গরুর মাংস এটা খুব ভালো খাই আমরা সবাই। তো সেটাই রান্না করব। তো এখানে পোলাওয়ের চালটা আমি ভালো মতো ধুয়ে নিছি। আর এখানে টমেটো, মরিচ, পেঁয়াজ সব কেটে গুছিয়ে নিছি। যাই হোক, আগে যখন আমি সংসার করতাম, রান্না করতাম, একদিকে কাটাকাটি করতাম আর একদিকে খুব ঝটপট কাজ করতাম। এখন আমি সব গুছিয়ে নিয়ে রান্না করতে আসি। আসলে এটা কিন্তু ইউটিউবিং করার কারণে, এতে করে কাজগুলা আর কি দেখাতে ভালো লাগে ক্যামেরার সামনে, আর গুছিয়ে নিয়ে রান্না করলে দেখা যায় রান্নাগুলো আমার কাছে মনে হয় বেশি মজাদারও হয়। তো তখনকার থেকে আমার কাছে মনে হয় আমি এখন ভালো বেশি রান্না করি। তো এখানে আমি মেশিনে সকালে অনেকগুলা কাপড় দিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন বের করে নিচ্ছি ছাদে দিয়ে আসার জন্য। মশারি, লেপের কভার, তো এই সব কিছুই ধুয়ে দিছি আজকে। তো আমি যে রেগুলার 2টা চাদর ইউজ করি, সেই চাদর আর টিভির যে রুমটা আছে সেখানে আমরা লেপ ইউজ করি, কারণ টিভির রুমে সবাই খাবার খেতে খেতে টিভি দেখে, তো ঘন ঘন ধুয়ে দিতে পারি যেন, সেই জন্য ওখানে একটা বড় সাইজের লেপ রাখছি। কারণ আমারও খুব বাজে অভ্যাস আছে, খাবারের সময় আমি টিভি দেখতে দেখতে খাবার খাই, এতে করে আমার কাছে মনে হয় খাবারটা ভালো লাগে বেশি। তো আমারও সঙ্গে সঙ্গে আমার বাচ্চাগুলাও হয়েছে তেমনই। আচ্ছা, রসুন দিয়ে গরুর মাংস করবো, আর নতুন আলু দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর আস্ত এখানে 3টা কি 4টা রসুন দিয়ে দিছি। তো দিয়ে এখন মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আমার বরের সব থেকে প্রিয় খাবার গরুর মাংস আর ভাত। আর যদি চালের রুটি দেই তাহলে তো আর কোনো কথাই নাই। তো এখন যেহেতু ডায়েটে আছে, অত বেশি খাবার আগের মতো আর খায় না, তো এই জন্য সাদা পোলাও করতেছি। বাচ্চাদের আবার পোলাওটা অনেক পছন্দ। আর বেগুনের ঘাটি করবো। আগের দিন আমি বেগুন ঘাটি করছিলাম, এত মজা হয়েছিল, ওই জন্য আজকে আবারও বেগুন ঘাটি করবো। আর সেই জন্য এই যে ছোট ছোট সাইজের আলু কিনছি, এই ছোট সাইজের আলু দিয়ে বেগুন ঘাটি, সিমের তরকারি, করলার তরকারি এত বেশি মজা হয় কি বলবো, খুবই মজা হয় বড় আলুর থেকে। আর এখানে নতুন আলু দিয়ে দিলাম মাংসতে, কারণ আমাদের বাসায় সবাই মাংস খাবে, 2-4 পিস আলু তাদের দেওয়াই লাগবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, মাংসর কালারটা এত জোস আসছে কি বলবো, নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি। আজকের মাংসটাও বেশ মজাদার হয়েছিল, যেহেতু ভয়েসটা আমি অনেকদিন পরেই দিচ্ছি।
আজকে একটা সাধারণ দিন, তবে এই সাধারণ দিনটাকে আমি সবসময়ের জন্য অসাধারণ মনে করি। আপনার সাধারণ সময়, সাধারণ জিনিস আর যা কিছুই আছে সব কিছুকেই আপনি যদি মনে মনে ভাবেন যে এটা অসাধারণ, এটা খুবই সুন্দর, এটা আজকে আমার জন্য খুবই ভালো হয়েছে, তো দেখবেন যে আপনার মানে মনটা ভালো থাকবে এবং আপনার সঙ্গে সব কিছু ভালো হতে শুরু করবে। গরুর মাংসটা হয়ে গেছে, এখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিব, এতে করে ভালো থাকে। আর মাছগুলা হচ্ছে খালা কেটে দিয়েছে, এখন আমি এগুলো ধুয়ে নিব। আমি কিন্তু কাজের খালারা কোনো কিছু ধুয়ে দিলেও পরে আবারও নিজে ধুয়ে খাই, মানে এটা আমার অভ্যাস। আর এটা আমার বরেরও কথা যে তুমি নিজের হাতে ধুয়ে রান্না করলে খেতে শান্তি লাগে আর ভালো লাগে। তো খালা মাছ ধুয়ে দেয় কখনো কখনো, তো খালা যখন মাছ ধোয় পুরা মানে রান্নাঘরটা একদম মাছের আসে গন্ধ গন্ধ হয়ে যায়, খুবই ছড়ায় আর কি। আর আমি এমনভাবে ধুই যেন চারিদিকে না ছড়ায়। এই জন্য খালাকে বললাম আপনি অন্য কাজ করেন, আমি মাছগুলা ধুয়ে নিব। আর এগুলা যে পুঁটি মাছগুলা দেখতেছেন, এগুলা শীতের সময় খেতে বেশি মজা লাগে। গরমের সময় এই মাছটা তেমন একটা আমি খাই না, কিন্তু শীতের সময় খুব ভালো লাগে এই মাছটা খেতে। আর বাটা মাছ তো আমার অনেক পছন্দ। আর এখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে কি জানি বলে গ্লাস কাপ মাছ। তো আজকে একটু বেশি মাছ কিনছি কারণ মাছগুলা অনেক ভালো ছিল। আর যেদিন দেখি একটু মাছের দাম কম থাকে আর মাছগুলা ভালো থাকে ওই দিন আমি একটু বেশি মাছ কিনি। যেদিন দেখি মাছের দাম বেশি সেদিন আর মাছ কিনি না, ফ্রিজে রেখে দেই। তো এইভাবেই আর কি সংসারটা চালাই। আর এইভাবে বুদ্ধি করে চালানোর কারণে যেই দিন আমি মাছ কিনি না সেই দিনও কিন্তু আমি মাছ কেনার টাকা নিই, ওই টাকা কিন্তু আমি বাঁচিয়ে রাখি। তো সেদিন আর বলি না যে আমি মাছ কিনিয়ে নিই, বলি যে মাছ কিনছি, কেটে নিয়ে আসছি, ধুতে ইচ্ছে করতেছে না তাই ফ্রিজে করে রেখে দিছি, পরে ধুয়ে নিব, মানে বাহানা আর কি। যাই হোক, এরকম ছোট ছোট কিছু কৌশল আমি অবলম্বন করি কিন্তু আমার সংসারের জিনিসপত্র করি, বাট আমার হাত খরচটাও খুব ভালো মতো চালাই। চেয়ে নেওয়ার থেকে আমার মনে হয় কৌশল খাটিয়ে টাকা নিয়ে হাত খরচ চালানোই ভালো। তার কাছে মনে হবে যে আমি তার কাছ থেকে বেশি টাকা নিচ্ছি না, কিন্তু আমি তো তার ইনকামের টাকা থেকে কিন্তু টাকাটা নিচ্ছি। তো যাই হোক, আমি হচ্ছে ওগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি। কিছু কিছু ছোট মিথ্যা কৌশল যদি সংসারের আয় উন্নতি বাড়ায় আর মানে হাজব্যান্ডও শান্তিতে থাকে আর আমিও যদি শান্তিতে থাকি, তাহলে আমার কাছে মনে হয় ছোট ছোট কৌশলগুলো অবলম্বন করে স্বামী স্ত্রী দুজনাই সুখে শান্তিতে সংসার করাটাই ভালো। টাকা চাইলে যে সে রাগ হবে এমনটা না, দেখা যাবে যখন আমার টাকার দরকার তখন হয়তো তার অনেক ঝামেলা থাকতে পারে, তো তাকে আমি ঝামেলায় ফেলতে চাই না, সেই জন্য। তো এখানে ছাদে আসছিলাম হচ্ছে কাপড়গুলা শুকাতে দিতে, কাপড় শুকাতে দিছি। আর এখন হচ্ছে বিকেলবেলা, তো বিকেলবেলা আমি এখানে হচ্ছে চা করে নিব, চা খাওয়া হবে, সেই জন্য চায়ের পানি নিয়ে নিচ্ছি। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও শেয়ার করি, মানে আমার জীবনের মানে কিছু কিছু অংশ নিয়ে বা আজকের দিনটা কেমন কাটালাম তার কিছুটা ধারণা নিয়েই এই ব্লগগুলো হয়। তো সেই দিক থেকেই আমি কিন্তু অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেলি। আর এইটা কিন্তু একটা কি বলবো ওপেন প্ল্যাটফর্ম, এখানে কিন্তু কোনো কিছু বললে সেটা সবাই শুনবে, সবাই জানবে, ভালো মন্দ অনেক কথাই আপনাকে বলবে, আর সেগুলা কিন্তু মেনে নিতে হবে। এগুলা নিয়ে কিন্তু মন খারাপ করলে চলবে না। এখানে বেগুনি আর ধনিয়ার চপ সুমাইয়া নিয়ে আসছে বাসার সামনে থেকেই, তো সেটা দিয়েই চা খাওয়া হবে। আর দুজনের জন্য তেমন একটা আমি নাস্তা বানাই না, বাসায় যা থাকে অথবা বাইরে থেকে নিয়ে এসেই সন্ধ্যার নাস্তাটা বেশিরভাগ সময় আমরা করে থাকি। আর সুমাইয়া হচ্ছে চা খায় না, তো আমার জন্য চা আর এগুলা নিয়েই আজকে নাস্তাটা করা হবে। আর শীতের দিনে কিন্তু এইভাবেই আমি টুকটুক করে সংসারের কাজ কর্ম সব কিছু নিয়েই আমি আর কি খুব ভালো মতো দিন কাটাচ্ছি। আর এই তো আমার সব থেকে ফেভারিট টি টাইম, আর এই টি টাইমটাই ভালো মতো এনজয় করব এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে। চলেন তো দেখেন শীতের দিনে কি করি। সুমাইয়া তো স্কুল ছুটি, আর ব্যবসায়িকের মেয়ে ব্যবসায়িক হবে এটাই স্বাভাবিক, তাই না? সে দোকান দিছে আর বলতেছে আম্মু বলো তো দোকানটা কেমন হয়েছে। আমি বলতেছি অনেক সুন্দর হয়েছে। তো বলতেছে না আমার মালপত্র বেশি হয়ে গেছে, আমার দোকানটা ছোট হয়ে গেছে, একটু দোকানটা বড় করার দরকার। তো আমি বললাম হ্যাঁ একটা বড় দেখে দোকান তোমাকে নিয়ে দিব আর কি। আর যারা আপনারা আমার ভিডিওর সঙ্গে এখনো আছেন, তো আমার ভিডিও রিলেটেড অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, এতে করে আমার কাছে বেশ ভালো লাগবে। আর আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।